বিষয়। তো প্রিয়রা হাজরিন, দেখেন আমার নবীর সাহাবায়ে কেরামদের ভিতরে হযরত খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর, ফারুক আযম, উসমান উদ্দিন নুরাইন, মাওলা আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তালহা রাদিয়াল্লাহু আনহু, আর সাদ ইবনে আবি, হযরত আমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত সাদ ইবনে জুবাইর, হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওদের ভিতরে সবচাইতে বড় জ্ঞানী, বড় ফকিহ, বড় মুফাসসির, বড় মুফতি ছিল হযরতের রাইসুল মুফাসসির হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, মানে মুফাসসিরদের হেড, মুফাসসিরদের হেড যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি একমাত্র রাইসুল মুফাসসিরিন হতে পারে। ওনার নাম হযরত সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হেড। উনি যদি কোনো কথা বলে এখানে আর কাটমোল্লা টল্লা যেগুলো আছে এগুলোর কোনো দাম আছে? আর আমাদের কোনো দাম আছে না? দরবারে কোনো দাম আছে না? কোনো দাম নাই। কারণ উনি আমার যা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন তেমন আমার নবীজির আপন চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে আব্দুল্লাহ রাইসুল মুফাসসিরিন, কত বড় মুফাসসির। উনি কখনো সাহাবায়ে কেরামদের সম্মান নিয়ে কোনো কালি ধরেন নাই, কোনো কলম ধরেন নাই। আজকাল মৌলবী 120 বছর, 30 বছর, 40 বছর, 150 বছর হয়ে যাচ্ছে, এই মৌলবী এসে সমাজের মধ্যে বিরাজমান ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। এই যে বলতেছে সাহাবা এটা দোষ রয়েছে, ওইটাই বাগি, ওইটাই এমন, ওইটাই তেমন। তো প্রিয়রা হাজরিন, আমরা তো ইনশাআল্লাহ কথা বলবো যেগুলা, এগুলা কিতাবের রেফারেন্স দিয়ে কথা বলি, এমনি মুখ দিয়ে লাগাম ছাড়া কোনো কথা বলি না। তো এত বছর, এতদিন পর্যন্ত চুপ করেছিলাম, দেখেছিলাম। আরে ইজ্জত নিয়ে থাকার জন্য দেখতেছি নয়, আমার ইজ্জত আছে, আমার নবীর ইজ্জত, সাহাবায়ে কেরামদের ইজ্জত অনেক বড়। সেই জন্য মুখটা খোলার জন্য আমি